बोला था कि बैंक निफ्टी जो है हो सकता है कि 3 तारीख, और ये एक दिन के साथ आप खुशी मत बनाओ, कल भी आने वाला है, परसों भी दिन आएगा। আমরা তো এক বছরে দেই 2 সেমিস্টার থাকে। একটা উদাহরণ দিয়েছি, মনে করেন এই বছর আমরা রাখছি যে 31 ডিসেম্বরের মধ্যে পেমেন্ট ক্লিয়ার করব। তো অনেক সময় কি হয়, জয়েন্ট ক্লাস পরীক্ষা দিয়ে স্টুডেন্টরা যারা যাইতে জানুয়ারি মাসে এডমিশন হয়, এবার একটা স্টুডেন্ট মনে করে আমি জানুয়ারি মাস হয়ে গেছে, আমি তো স্কলারশিপ পাইতাম না, এরকম না। কিন্তু উনি জানুয়ারিতে অ্যাপ্লাই না করে এপ্রিল মাসে যখন আমরা পোর্টালটা খুলব তখন অ্যাপ্লাই করতে দরকার পড়ে না। ঠিক আছে, তাহলে আমি যদি বারবার এক্সটেনশন না করি, তাহলে আমি 31 ডিসেম্বরের মধ্যে আমি সবাই পেমেন্ট ক্লিয়ার করতে পারি। আর যারা কোনো কারণে মনে করেন জানুয়ারিতে 5 তারিখে গিয়ে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছেন, ওনারা নেক্সট এপ্রিল মাসে আমরা যখন নতুন পোর্টালটা আবার খুলি না, ওইখানে উনি অ্যাপ্লাই করলে মেইন কারণ যে আমরা যে ডিলেগুলো হয়, এটা আমার রিকোয়েস্ট। আপনার যে সমস্যাটা হয়েছে, আপনি আপনার আইডি কার্ড সহ আপনার যে টিউশন ফি আছে ইনস্টিটিউশন, আমার কথা শুনে নেন, টিউশন ফি থাকে না কলেজের টিউশন ফি, এইটা নিয়ে আপনার আইডি নিয়ে আসেন, আমরা সঙ্গে 1-to-1 যোগাযোগ করেন, আমরা মানে এক্সামিন করে দেখাই দিব যে আপনার স্কলারশিপ ঠিক আছে। যদি স্কলারশিপের অ্যামাউন্ট আপনার যেটা প্রাপ্য, ইনস্টিটিউশনের যে টিউশন ফি এটা প্রাপ্যর থেকে যদি কম হয়, আমরা এটা চিন্তা করুন, চেষ্টা করুন, আপনারা নিয়ে আইন। এখন সময় নিয়ে আমাদের আপনি নিয়ে আইন আমার সঙ্গে কেন আমরা স্কলারশিপ যারা এসটি আছে তারা বলে একটু কমাই দিছে, কেন কমাই দিছে? আমি কি কিছু ম্যাডাম আবার শুনেন, আপনার ইনস্টিটিউশনের যে টিউশন ফি থাকে না, এই ইনস্টিটিউশনে পড়লে তার টিউশন ফি, এইটার থেকে যদি আপনার অ্যামাউন্ট কম হয়, আপনি কাগজ নিয়ে আইন।